অনাত্মীয়ের শরীর থেকে কিডনি প্রতিস্থাপন হয় একমাত্র এই রাজ্যেই, কিন্তু সেক্ষেত্রে রয়েছে পাচার চক্রের আশঙ্কা। সেই কিডনি পাচার চক্রের দৌরাত্মে রাশ টানতে এবার ব্রেন ডেথকে হাতিয়ার করছে রাজ্য। রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে এবার আবশ্যিক হচ্ছে ব্রেন ডেথ ঘোষণা। জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ব্রেন ডেথ ঘোষণা শুরু হবে এসএসকেএম এবং আরজি কর হাসপাতালে। জানুয়ারি মাস থেকে অন্তত পরীক্ষামূলকভাবে পিজি এবং আরজি করের প্রথম দুটো পর্যায়ে এটা চালু করতে, সঙ্গে সঙ্গে আমরা যেটা বলতে চাইছি যে সমস্ত বেসরকারি হাসপাতাল আছে সেই বেসরকারি হাসপাতালে আইটিইউতেও কিন্তু ব্রেন ডেথ চালু করার একটা পরিকল্পনা আমরা নিয়েছি। এবং আমরা দেখেছি সাগ্রহের সঙ্গে অনেক বড় হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যোগাযোগ করছেন, তারা এগিয়ে আসছেন। এটা খুব একটা সদর্থক দিক। ব্রেন ডেথ হলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় সচল থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির অঙ্গ অন্যের জীবন বাঁচাতে পারে। চিকিৎসকদের বক্তব্য, অনাত্মীয়ের শরীর থেকে কিডনি প্রতিস্থাপন করলে দুই ব্যক্তিকেই সারা জীবন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে ব্রেন ডেথ হওয়া কোনো ব্যক্তির শরীর থেকে কিডনি প্রতিস্থাপিত করলে সেক্ষেত্রে এক পক্ষের কোনো সমস্যা থাকবে না। যদিও এক্ষেত্রে যে মানুষের সচেতনতা বৃদ্ধির বিশেষ প্রয়োজন তাও মানছেন চিকিৎসকেরা। এসএসকেএম এর নেফ্রোলজির বিভাগীয় প্রধান রাজেন্দ্র প্রসাদ পান্ডে বলছেন, ব্রেন ডেথ ঘোষণা আবশ্যিক করার পর কিডনি প্রতিস্থাপনের চাহিদা পূরণ করা গেলে তবেই পাচার চক্রের দৌরাত্ম্য রোখা সম্ভব হবে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।